এই মাম, খাবে? কি করছো তুমি? এটা চাই। এটা দেওয়া যাবে না। উঠে পড়ো, উঠে আসো। এখানে বসে বসে খাও। বসো। জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, সব তুলে আনা হয়েছে। হ্যাঁ তাই তো, হাতটা ধুতে হবে। রাখো, নিচে রাখো, তুমি যাও। হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। এত বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি হচ্ছে যে কি আর বলবো, যে দোকান বন্ধই করে দিতে হলো, যে ফালতু দোকান খুলে রেখে কোনো লাভ নেই। এত বৃষ্টি হচ্ছে, তার থেকে থাক ঘরে, এমনিতে সময় পাই না একটু ভালো কিছু করার। তো আজকে কিছু ভালো রান্না করি, এই জন্য আমি সব কিছু বন্ধ করে দিয়ে 8:30 নাগাদ উপরে চলে চলে আসলাম। তারপর ছেলে বলল যে চিকেন আর লুচি খাবে, তো ওর পাপা গিয়ে চিকেন নিয়ে আসলো। আর দেখো আমরা প্রস্তুতি শুরু করলাম। আমার হাজবেন্ড কিন্তু ময়দা মেখে দিচ্ছে, আর আমি তার সাথে সাথে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, যেমন পেঁয়াজ রসুন সমস্ত কেটে, আলু ফালু কেটে, যে একদম সিম্পল যেরকম রোজকার হয় না মাংস, মানে চিকেনটা একদম অর্ডিনারি চিকেন, সেটাই বানাবো ফটাফট করে। আর লুচি হবে সঙ্গে। আমার বাড়িতে কিন্তু সবাই কাজ করে, কারণ আমরা দুজনেই কিন্তু মানে ইনকাম করি, তো আমাদের সংসারের কাজও কিন্তু সেইভাবে সবাই মিলেই করি। ছেলে মেয়ে হাজবেন্ড সবাই মিলেই কিন্তু আমরা কাজ করি। এমন কোনো কিছু নেই যে রান্নাঘরে ছেলেরা ঢুকতে পারবে না, এমনটা আমার বাড়িতে নেই অন্তত। সবাই সব কিছু করবে। তো দেখো হাজব্যান্ড করে দিল, ময়দাটা মেখে দিল, আমার অনেকটা উপকার হলো। আর আমি শুরু করে দিলাম চিকেনটা রান্না করা। আলু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ, আদা রসুন টমেটোর পুরো মশলা সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটা কষানো শুরু করেছি। প্রায় চিকেনটা কষানো হয়ে এসছে, তো ময়দাটাকে আমি একটু ঢেকে রাখলাম, মেখে দিয়েছে। আর ঢেকে রাখি, একটু সফট হবে। আর কিছুক্ষণ আগে ময়দাটা না মাখলে না একদম লুচিটা ভালো হয় না। তো ঢেকে রেখে দিলাম। এবার আমি চিকেনটাকে তৈরি করে নিই। চিকেনটা অলমোস্ট কষিয়েই এসছে। আচ্ছা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে? যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর একটা যদি শেয়ার করে দাও, আমার অনেক উপকার হবে, আরও অনেকের কাছে আমার ব্লগগুলো যাবে, আর আমি আরও নতুন নতুন ব্লগ তৈরি করার জন্য উৎসাহ পাবো। দেখো চিকেনটা কষিয়ে ফেলেছি, এবার আমি এখানে জল ঢেলে দিলাম। এবার এদিকে আমি গ্যাসের ওভেনে ট্রান্সফার করে নিলাম, এটাকে ওপাশে দিয়ে দিলাম, আর আমি লুচির জন্য কড়াই বসিয়ে দিলাম। দুটোই ওটা ফুটতে ফুটতে আমার লুচিটা হয়ে যাবে। আর তখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে। আর যেহেতু আমাদের ভোরবেলা উঠতে হয়, আমাদের 4টের সময় উঠতে হয়, কারণ হাজব্যান্ড ডিউটিতে যায়, 5:30টায় বাড়ি থেকে বেরোয়, তো ও টিফিন নিয়ে যায়, কারণ ও আর বিকেলে ফেরে, তো টিফিনটা নিয়ে যায়। সেই জন্য আমাকে কিন্তু সকালে উঠে টিফিন করে দিতে হয়। তো আমি ম্যাক্সিমাম টাইম রাত্রিবেলা রেডি করে রাখি, কেটে ঠেটে সব কিছু করেই রেডি করে রাখি। ও যখন যাবে ফটাফট আমি সকালবেলা উঠে আমি ভাত বসিয়ে দিই, কিংবা কোনো দিনও রুটি নিয়ে যায়, তরকারিটা ম্যাক্সিমাম রাত্রিবেলা করে রাখারই চেষ্টা করি। তো তাও কিন্তু চা করব, চা খাবে, মানে অনেকটা দেরি হয়। দুটো ডিম সেদ্ধ নিয়ে যায়, সেইটাকে করব। ওই টুকটুক করে করতে করতে অনেকটাই সময় হয়ে যায়, তারপর আমারও বেরোনো থাকে। তাই জন্য আমি একবারে রান্নাটা করে নিতেই চাই, যে আমার পুরো দিনের রান্নাটা ওই ভোরবেলাতেই হয়ে যায়। তো দেখো আমি বেলে দিচ্ছি, ও ভেজে দিচ্ছে। ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো ওদের। আর একটা, কেউ জানো তো রাতের খাবারটা কেউ আমার ডাইনিং টেবিলে বসে খায় না। কারণটা জানো? কারণটা হচ্ছে যেই ঘরে আমার টিভি, ওরা টিভি দেখবে, পিকচার চালাবে একটা, ওই তারপর ওটা দেখবে আর খাবে।
এটা ওদের সিস্টেম। তাই আর যে ডাইনিং টেবিলটা আমার, সেটা আবার রান্নাঘরের সঙ্গে লাগোয়া, তাই জন্য ওরা ওই নিচে বসেই ওখানেই খাবে। আর মেয়ে তো এত খুশি। আর জানো তো, যখনই চিকেন রান্না হয় গন্ধ পায়, ও যদি বাড়িতে থাকে ও থালা নিয়ে, প্লেট নিয়ে, বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে 2 পিস কষা খাবে বলে। ওকে দেখে আমার ছোটোবেলার কথাও মনে পড়ে। আমিও না চিকেন কষা খেতে এখনও ভালোবাসি। আর মা যখন ছিল তখন ঠিক তুলে এনে দিত, ঠিক সেই কাজটা কিন্তু আমার ভাইয়ের বউও করে, আমার কাকিমাও করে। যখনই বাড়িতে যাই ওরা কিন্তু আমাকে এই কষা 2 পিস তুলে বলবে একটু খেয়ে টেস্ট করে দেখতো। তো ভীষণই ভালো লাগে, ওকে দেখলে ছোটোবেলাটা মনে পড়ে, মাকে মনে পড়ে। যাই হোক, আজকে তো ও পড়ছিল, ওর এক্সাম ছিল, তাই জন্য আমি নিজে এনে দিলাম ওকে চিকেনটা। ও তো এত খুশি। আর আমার বাড়িতে লুচি হলে ছেলে মেয়ে সবাই, এমনকি হাজবেন্ড পর্যন্ত, সে ডিউটি দিয়ে এসছে, সকালে রুটি নিয়ে গেছিল, সে এসে কিন্তু ভাত বলছে খাবো না, তারপরেও আমি জবরদস্তি করে অল্প একটু ভাত দিয়েছি। অল্প একটু ভাতের সাথে আমি বললাম দুটো লুচি খাও আর ভাত খাও, না হলে তো অ্যাসিডিটি হয়ে আবার আরেক ঝামেলা। তো সেটাই করলো, ভাত খেলো, লুচি খেলো, দুটোই খেলো, আর আমরা লুচি খেলাম। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু তোমরা শেয়ার করে দিও, কমেন্টস করো, আমার সাথে থেকো। আর এটুকুই বলার। এবার আমরা ডিনারটা সেরে নিই। টাটা।